আজকে আমাদের এটা জাস্টিসের যে টেক্সট অ্যানালিসিস হচ্ছিল সেখান থেকে 21 নম্বর পার্ট, 20টা পার্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং আমরা এই পার্টটা বাদ দিয়ে খুব সম্ভবত আর 3টে ভিডিও হবে, মানে 3টে পার্ট হবে, তারপরে আমাদের জাস্টিস কিন্তু টেক্সট অ্যানালিসিস কমপ্লিট পুরোটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা অ্যাক্ট 4 থেকে 2টো ভিডিও আপলোড করেছিলাম, এটা 3 নম্বর ভিডিও, আর কয়েকটা ভিডিও হবে যেটা বলেই দিয়েছি। তারপরে আমাদের জাস্টিস টেক্সট অ্যানালিসিস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং পিডিএফ তোমরা নিয়েছো, প্রায় অনেকেই নিয়েছো, সবাই প্রায় নিয়েছো, ঠিক আছে। তো তারপরে আমরা অন্য একটা টপিক শুরু করব, এরপরে অন্য টপিক শুরু করব, এখন আমাদের কয়েকটা টপিক বাকি আছে। যাই হোক, আমরা শুরু করব আমাদের আজকের ভিডিও 21 নম্বর পার্ট, এবং আগের পার্টে মানে পার্ট নম্বর 20তে আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে শুরু করব, ঠিক আছে। তো আমি সোজাসুজি আমরা সেখানে চলে যাচ্ছি। ওকে, তো দেখো আমরা মেনলি আগের ভিডিওতে এতটা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে, অ্যাক্ট 4-এর এতটা কমপ্লিট করেছিলাম। আমরা এখান থেকে শুরু করব আজকের ভিডিও, এবং আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে আমরা ফল্ডার কিন্তু সেই কোকসানের সঙ্গে কথা বলছিলাম, মানে কোকসানের অফিসে এসেছিলো, এবং সেখানে আমরা দেখেছিলাম, মানে শেষ যেখানে আমরা করেছিলাম সেখানে দেখেছিলাম কি ফল্ডার জিজ্ঞাসা করছিল, সরি কোকসান জিজ্ঞাসা করছিল ফল্ডারকে যে তোমার 2 সিস্টার যারা আছে তারা কি তোমার জন্য কিছু করেনি, মানে তোমাকে ঠিক দেখে না, একটা কাগজের ব্যবস্থা করে দিতে পারে না। তখন কিন্তু ফল্ডার তাদের সঙ্গে দেখা করেছিল এবং তারা তার সঙ্গে কীরকম ব্যবহার করেছিল সেটা কোকসানকে জানায়, ঠিক আছে। এবং আমরা এর আগে দেখেছি যে ফল্ডারের সঙ্গে কিন্তু রুথ হানিওয়েলের দেখা হয়েছিল হাইড পার্কে, ঠিক আছে, একটা পার্ক, তার নাম হচ্ছে হাইড পার্ক, সেখানে দেখা হয়েছিল। তো এগুলো আমরা দেখেছিলাম এবং তারপরে আমরা শুরু করছি এখান থেকে শুরু করছি। দেখো কি বলছে ফল্ডার, কি বলছে দেখো, আই হ্যাভ স্লেপ্ট ইন দ্য পার্ক 3 nights দিস উইক। দেখো ফল্ডার কিন্তু তার এখন সব কিছু সে হারিয়েছে, সে এখন সর্বশান্ত, ঠিক আছে, এবং তার থাকার মতো বাড়িও ঠিক নেই। তাই কি করেছে, সেই হাইড পার্কে কিন্তু এক সপ্তাহের, মানে এই সপ্তাহ দিস উইক বলেছে, মানে এই সপ্তাহের 3টে রাত কিন্তু সেখানে সে কাটিয়েছে, সেই পার্কে, হাইড পার্কে, যেখানে মানে রুথ আর ফল্ডার যেখানে গিয়েছিল, ঠিক আছে, সেই পার্কের কথা বলছে। দ্য ডনস আর্নট অল পোয়েট্রি দেয়ার, মানে হচ্ছে দ্য ডনস আর নট অল পোয়েট্রি দেয়ার। এই লাইনটার মানেটা কি দেখো, যারা একটু ভাবুক প্রকৃতির মানুষ, কবি যাদের মধ্যে একটা ভাব আছে, তারা কিন্তু একটা ন্যাচারাল বিউটি দেখলেই দেখবে তাদের মধ্যে একটা কবিত্ব জেগে ওঠে, একটা ঝট করে 2 লাইন কবিতা তারা লিখে ফেলবে, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু এই যে এখানে পার্কের কথা বলছি, তো পার্ক মানে অবশ্যই সেখানে ন্যাচারাল বিউটির সৌন্দর্য থাকবেই, খুব সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, ফুল গাছ লাগানো, এরকম একটা বিষয়। এবার সেরকম জায়গায় দেখলেই কি কবিতা চলে আসবে। কিন্তু এখানে দেখো বলছে দ্য ডন মানে হচ্ছে ভোরবেলাগুলি, ঠিক আছে, ভোরবেলাগুলো আমার যে তিনটে যে দিন কাটিয়েছে, সেই 3টে দিনের ভোরবেলাগুলো তার কাছে পোয়েট্রি বলছে, আর নট অল পোয়েট্রি দেয়ার, মানে তার কাছে মনে হয়নি যে ওই অত সুন্দর, সে কিন্তু পার্কের সুন্দর দৃশ্য দেখেও তার মধ্যে কিন্তু পোয়েট্রি লেখার মতন কোনো রকম পরিস্থিতি তৈরি হয়নি, বা তার মধ্যে কবিতা আসেনি। মানেটা কি, মানেটা হচ্ছে সে নিজে হচ্ছে এখন সর্বশান্ত, তার ক্ষুধা আছে, তাই তার মধ্যে কিন্তু এসব পোয়েট্রি এখন জাগে না। কিন্তু একটা বড়লোক বাড়ির ছেলে, যার কোনো চাপ নেই, টেনশন নেই, কোনো কিছু অভাব নেই, সে কিন্তু ন্যাচারালি এরকম একটা জায়গায় আসলে তার মধ্যে একটা কবিত্ব ভাব জেগে উঠবে, সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। বাট ফল্ডারের ক্ষেত্রে সেরকমটা কিন্তু হয়নি, ঠিক আছে। কারণটা কি, কারণ হচ্ছে তার মধ্যে এখন অনেক কিছুর অভাব আছে, যেমন থাকার অভাব, খাওয়ার অভাব, ঠিক আছে। তার যে একটা গায়ে দাগ লেগেছে, সামাজিক দাগ, সেই নিয়ে তার একটা মাথা ব্যথা আছে, তাই কিন্তু তার মধ্যে কোনো রকম পোয়েট্রি জাগেনি সেই সকালগুলো দেখেও। বাট মিটিং হার আই ফেল্ট আ ডিফারেন্ট ম্যান দিস মর্নিং। কিন্তু এই দিন সকালে আমি তাকে দেখে, মানে রুথ হানিওয়েলের কথা বলছে, তাকে দেখে, তার সঙ্গে মিট করে, আই ফিল আ ডিফারেন্ট ম্যান, আমি একটু অন্য রকম ফিল করছিলাম, মানে মনে হচ্ছিল তার মধ্যে যে দুঃখ যন্ত্রণা ছিল সেটা একটু হলেও যেন গায়েব হয়েছে, তাই বলছে আমি একটু অন্য রকম ফিল করছিলাম। I have often thought the being fond of hearts the best thing about me. এবং এখানে কি বলছে দেখো, ফন্ডনেসের কথা বলছে, মানে তাদের মধ্যে একটা কিন্তু ফন্ডনেস ছিল, ঠিক আছে, ওর প্রতি ফন্ডনেস ছিল, তার মানে এখানে রুথ হানিওয়েল এবং ফল্ডারের মধ্যে একটা কিন্তু ফন্ডনেস একটা ছিল, এবং এটাই হচ্ছে ফল্ডারের কাছে কি হচ্ছে বলছে, বেস্ট থিং অ্যাবাউট মি, এটাই আমার কাছে, মানে সে মানে অ্যাকচুয়ালি রুথের সঙ্গে তার দেখা হলে, তার সঙ্গে কথা বললে, তার সঙ্গে মেলামেশা করলে এটা ফল্ডার ভালো লাগতো, ঠিক আছে, সেটাই বলছে। ইটস কেয়ার্ড সামহাউ অ্যান্ড ইট
অ্যান্ড ইয়েট ইট ডিড ফর মি দ্যাট স্কোয়ার ইজন্ট ইট, এবং ইটস স্কিয়ার্ড বলছে, এবং এটা আমি একটা ভয়ের ব্যাপার, যে আমাদের দেখবে যখন অনেক কিছু থাকে আমাদের কিন্তু হারানোর ভয় থাকে, কিন্তু যখন কিছুই থাকে না তখন কিন্তু হারানোর কোনো ভয় থাকে না। তো এমনি তো ফলটা সব কিছু হারিয়েছে, এবং রুথের সঙ্গে তার এই যে ব্যাপারটা, এবং রুথ তার সঙ্গে দেখা হয়েছে, এটা নিয়ে সে একটু অন্যরকম ফিল করছে। বলছে এটাও আমার কাছে ভয়ের, যে এটাও যেন আমার থেকে না হারিয়ে যায়, যদি হারিয়ে যায় সেই একটা ভয়, ঠিক আছে। তাই বলছে ইটস স্কিয়ার্ড সামহাউ অ্যান্ড ইয়েট ইট ডিড ফর মি দ্যাটস কুয়ার ইজেন্ট ইট, এবং এটা একটা অদ্ভুত ফিলিং। কুয়ার মানে হচ্ছে অদ্ভুত ব্যাপার, বলছে ইজেন্ট ইট, তাই না, এটা একটা অদ্ভুত ব্যাপার। যখনই আমরা, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি লাভের ব্যাপার, যারা মানে হচ্ছে একজন যখন আর একজনের প্রতি আকৃষ্ট হয়, একে অপরকে যখন ভালোবাসে, তখন কিন্তু একটা ফিলিংসটা সেই ফিলিংসটা একটা কিন্তু হারানোর ভয় থাকে সবার মধ্যে, ঠিক আছে। তো সেরকম ফলটার ক্ষেত্রেও হয়েছে, এবং এটাই তার কাছে একটা অদ্ভুত জিনিস বলে মনে হয়েছে, ঠিক আছে। কোকসান, আই এম শিওর উই আর অল ভেরি সরি ফর ইউ, আমি শিওর যে আমরা তোমার প্রতি, মানে আমরা তোমার জন্য খুব দুঃখিত, আমরা খুব সরি ফিল করি এর জন্য, ঠিক আছে। ফলডার, দ্যাটস হোয়াট আই হ্যাভ ফাউন্ড মিস্টার কোকসান, হ্যাঁ মিস্টার কোকসান তুমি ঠিকই বলেছো, সেরকমটাই তো দেখছি, আমার প্রতি সবাই খুব দুঃখিত, খুব সরি, অফুলি সরি ফর মি, তারা আমার প্রতি ভীষণভাবে মানে ভয়ঙ্করভাবে দুঃখিত। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফলডারের ভিতর যে ফ্রাস্ট্রেশন সেটার কথা, ফলডার কিন্তু সেই কথাটা বলছে হ্যাঁ তাই তো দেখছি, সবাই আমার জন্য এত সরি, কিন্তু আমার একটা কেউ কাজ দিতে চায় না, আমি একটা কাজ পেলেও আমাকে সেখানে ভালোভাবে থাকতে দেয় না, আমার থাকার ব্যবস্থা কেউ একটু দেয় না, খেতে একটু দেয় না। তো এটা কিন্তু তার মধ্যে একটা রকম ফ্রাস্ট্রেশন, ঠিক আছে। উইথ কোয়াইট বিটারনেস, একটু তিক্ততার সঙ্গে, বাট ইট ডাজেন্ট ডু টু অ্যাসোসিয়েট উইথ ক্রিমিনালস, বলছে কিন্তু একটা ক্রিমিনালের জন্য এরকম সরি হওয়ার কোনো দরকারই নেই। সে ফলডার কিন্তু নিজেকে ক্রিমিনালস বলছে, এটাও কিন্তু তার একটা ফ্রাস্ট্রেশন, ঠিক আছে। সে নিজেকে ক্রিমিনাল হিসেবে মেনে নিয়েছে এবং বলছে হ্যাঁ এই একটা ক্রিমিনালের জন্য এরকম আবার সরি হওয়ার কি আছে, এটা কোনো ব্যাপারই না। কোকসান, কাম ইটস নো ইউজ কলিং ইউর সেলফ নেম, তখন ফলডার বলল যে কোকসান বলছে এরকম নিজেকে এরকম বলো না, মানে তুমি নিজেকে ক্রিমিনালস বলছো এরকমটা বলতে নেই, এরকমটা বলো না, এটা শুনতে ঠিক ভালো লাগে না। দ্যাটস নেভার ডিড আ ম্যান এনি গুড, এরকম করলে কিন্তু একটা মানুষের পক্ষে কখনোই ভালো কিছু করা সম্ভব নয়, ঠিক আছে। পুট আ ফেস অন ইট মানে হচ্ছে এরকমটা যে তুমি সেসব ভুলে যাও, ঠিক আছে, একরকম যা হয়েছে ভুলে যাও, আগে কিভাবে এগিয়ে যাবে সেই নিয়ে চিন্তা ভাবনা করো, ঠিক আছে। ফলডার, ইটস ইজি এনাফ টু পুট আ ফেস অন ইট স্যার হোয়েন ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। ফলডার দেখো কত সুন্দর একটা তখন কথাটা বলছে স্যার এটা আপনি যেটা বললেন যে ওসব আর ভেবো না, যা হয়ে গেছে এখন সামনে কিভাবে এগোবে সেটা নিয়ে ভাবো। তখন ফলডার বলছে স্যার যখন একজন কেউ ফ্রি থাকে, ইন্ডিপেন্ডেন্ট থাকে, তখনই তার পক্ষে এরকম ভাবা কিন্তু সম্ভব হয়, কিন্তু আমার এখন থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, আমার উপরে একটা দাগ লেগে গেছে, আমি কী করে সেই সবগুলো ভাববো, ঠিক আছে। ট্রাই ইট হোয়েন ইউ আর ডাউন লাইক মি, ফলটা তখন বলছে ট্রাই ইট হোয়েন ইউ আর ডাউন লাইক মি, আপনি একবার ট্রাই করুন তো, যে আপনি যদি আমার মতো অবস্থায় চলে আসেন, বা কোনো দিন যদি আপনি না, মানে এখানে সবাইকে উদ্দেশ্য করে বলছে কেউ যদি আমার মতো জায়গায় চলে আসে তাহলে সে কি পারবে, ট্রাই করে দেখুন তো। দ্যাটস টক অ্যাবাউট they talk about giving you your deserts, well I think I have had just a bit of over, they think about giving you your desert, তাহলে তারা মনে করে সমাজের, এখানে দিয়ে বলতে সমাজের আর 5টা মানুষের কথা বলছে তারা মনে করে যে আমার যেটা প্রাপ্য ছিল আমি সেটা পেয়েছি, ঠিক আছে। ওয়েল আই থিঙ্ক আই হ্যাভ হ্যাড জাস্ট আ বিট ওভার, কিন্তু আমার মনে হয় আমার যেটা প্রাপ্য ছিল তার থেকে আমি একটু বেশি কিছুই পেয়েছি, ঠিক আছে। ফলডার কিন্তু একরকম তার একটা তিক্ত অভিজ্ঞতার কথা এখানে ব্যক্ত করতে চাইছে। তারপরে দেখো কোকসান কি বলছে, আইং হিম আস্কেন্স ওভার হিজ স্পেকটেকেলস, তার স্পেকটেকেলস চশমার উপর দিয়ে একটু জিজ্ঞাসার ভাবে কি বলছে, আই হোপ দে হ্যাভ নট মেড এ সোশ্যালিস্ট অফ ইউ। দেখো ফলডার এখানে যেসব কথাগুলো বলছে একরকম সোশ্যালিস্টের মতো কথা বলছে, ঠিক আছে, সমাজবাদীর মতো কথা বলছে।
তো ফল্ডার সেটাকে বলছে যে আই হোপ দে হ্যাভ নট মেড এ সোশ্যালিস্ট অফ ইউ, আমি আশা করছি তারা তোমাকে একটা সোশ্যালিস্ট করে তোলেনি। তুমি এইরকম যে কথাগুলো বলছো, এটা কথাগুলো একরকম সোশ্যালিস্টদের কথা মতো, কিন্তু আমার মনে হয় না যে তারা তোমাকে সোশ্যালিস্ট করে তুলেছে, ঠিক আছে। ফল্ডার ফল্ডার ইজ সাডেনলি স্টিল, ফল্ডার তারপরে চুপচাপ রইলো, অ্যাজ ইফ ব্রুডিং ওভার হিজ পাস্ট সেলফ। ব্রুডিং মানে হচ্ছে চিন্তা করা, গভীরভাবে চিন্তা করা। ফল্ডার একটু তার সেই পাস্ট অতীত নিয়ে একটু চিন্তা করতে শুরু করলো। হি আটার্স আ পিকিউলিয়ার লাফ, তারপরে একটু যেন একটা অদ্ভুত হাসি হাসলো, ঠিক আছে। মানে ফল্ডারের কাছে এখন মনে হচ্ছে কি সবাই যেন তাকে ফল্ডারকে যেন করুণা করছে, এরকমটা হয় একজন। এরপরে আরও খুব ভালোভাবে এটা ফল্ডারের কথার মধ্য দিয়ে মানে ফুটে উঠবে খুব সুন্দরভাবে, আমরা দেখি সেখানেই কি বলছে, ঠিক আছে। কোকসন, you must give them credit for the best intentions, really you must, nobody wishes you harm, I'm sure. You must give them credit, them বলতে এখানে সেই কিন্তু অথরিটি, জেল অথরিটি তাদের কথা বলছে, ঠিক আছে। You must give them credit for the best intentions, জেলের যে কর্তৃপক্ষ ছিল তারা তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিল এবং তোমার ভালো ব্যবহারের জন্য তোমাকে মানে তোমার যে সাজা হয়েছিল তার অনেক আগেই ছেড়ে দিয়েছে, তো এর জন্য তোমার হচ্ছে তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত, ঠিক আছে। রিয়েলি ইউ মাস্ট, তোমার অবশ্যই তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত। নোবডি উইশেস ইউ হার্ম, আই এম শিওর, আমি শিওর যে তোমাকে ফল্ডার তোমাকে কেউ ক্ষতি করতে চায় না, তোমার ক্ষতি হোক এরকম কেউই চায় না, ঠিক আছে। ফল্ডার, আই বিলিভ দ্যাট মিস্টার কক্সন, নোবডি উইশেস ইউ হার্ম, কেউ আপনাকে ক্ষতি করতে চায় না, বাট দে ডাউন ইউ অল দ্য সেম, কিন্তু সবাই টেনে নিচে নামাতে চায়। দেখেছো এর কথাগুলো, মানে এই যে ফল্ডার এর মধ্যে এরকম মানে যে হোপ আশা সব কিন্তু একরকম শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, শেষ হয়ে গেছে। তার মধ্যে শুধুই তিক্ত অভিজ্ঞতাগুলো পড়ে আছে, সেগুলোই তার কথার মধ্য দিয়ে কিন্তু বেরিয়ে আসছে, ঠিক আছে। সে মানে কেউ এখন এই পরিস্থিতিতে ফল্ডারের জন্য কেউ কিছু করতে চাইলেও সেটা ফল্ডারের কাছে মনে হচ্ছে যেন সবাই তাকে হচ্ছে কি করুণা করছে, ঠিক আছে। তাই বলছে কি বলছে, হ্যাঁ কেউ আমার ক্ষতি করতে চায় না, বাট সবাই আমাকে টেনে নিচে নামাতে চায়, ঠিক আছে। দিস ফিলিং, এই ফিলিংটা, হি স্টিয়ার্স রাউন্ড হিম অ্যাজ দো অ্যাট সামথিং ক্লোজিং ইন। দিস ফিলিং, দেখো এই দিস ফিলিং বলতে কোন ফিলিংয়ের কথা বলছে, এই যে দিস ফিলিং, এই ফিলিংটা হচ্ছে সেই ফিলিংটা, মানে ও জেল থেকে বেরিয়ে আসার পরে সবাই তাকে কিন্তু অন্য রকমভাবে দেখছে, তার গায়ে একটা স্ট্যাম্প পড়ে গেছে যে সে একটা কয়েদি, সে একটা আসামি, সে ফর্জারি করেছে, ঠিক আছে। এবং এই জিনিসটা তাকে যেন মানে তাড়া করে বেড়াচ্ছে, ঠিক আছে। কেউ একটা কোনো কথা বললেই ফল্ডার সেটা মানে একটা কথা বললে ফল্ডার সেই দিকে টেনে নিয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে একরকম তাকে যেন তাড়া করে বেড়াচ্ছে ফল্ডারকে, ঠিক আছে। মানে সে এর পরেই আছে, সে মানে এরকম সে নিজেও স্বীকার করবে যে সবাই যেন মানে এরকম একটা জিনিস যেন তাকে তাড়া করছে, এবং তার মনে হচ্ছে যে সমাজ যেন আমার উপরে একেবারে চেপে বসছে, সমাজ আমাকে বাঁচতে দিচ্ছে না, এরকম একটা ফিলিংস তৈরি হবে, ঠিক আছে। বলছে দিস ফিলিং, এখানে সেই ফিলিংয়ের কথাটা বলছে, কিন্তু যে ফিলিংসটা, এই ফিলিংসটা যে সবাই আমাকে কয়েদি বলছে, আমাকে কাজ দিচ্ছে না, এই একটা তিক্ত অভিজ্ঞতা, তিক্ত ফিলিংসের কথা বলছে। স্টিয়ার্স রাউন্ড হিম, নিজের দিকে তাকালো, অ্যাজ দো অ্যাট সামথিং ক্লোজিং ইট, এবং যেন সে মনে করলো কোনো কিছু তার দিকে তেড়ে আসছে, ক্লোজিং ইন ইট, তার দিকে যেন তার কাছাকাছি আসছে, সেই ফিলিংসটা, সেই লোকের বাণীগুলি, ঠিক আছে। ইটস ক্রাশিং মি, এটা আমাকে টুকরো টুকরো করে দিচ্ছে, উইথ সাডেন ইম্পার্সোনালিটি, আই নো ইট ইজ, আমি জানি যে এমনটাই হচ্ছে আমার সঙ্গে, ঠিক আছে। ইম্পার্সোনালিটি মানে হচ্ছে উদাসীনতা। কোকসান, হরিবলি ডিস্টার্ব, কোকসান একটু ডিস্টার্ব হয়ে, দেয়ার ইজ নাথিং দেয়ার। তো ফল্ডারে যে বলছিল না, সে নিজের দিকে তাকিয়ে বলছে যেন আমার দিকে কোনো কিছু একটা আমার কাছাকাছি আসছে, তার সেই ফিলিংসটার কথা বলছিল, যে এটা একরকম তার হ্যালুসিনেশন, ঠিক আছে। তো তখন ফল্ডার বলল নাথিং, দেয়ার্স নাথিং দেয়ার, বলছে না না ওখানে কিছু নেই। উই মাস্ট ট্রাই অ্যান্ড টেক ইট কোয়াইট, উই মাস্ট ট্রাই অ্যান্ড টেক ইট কোয়াইট, বলছে আমাদের সব কিছু কি কোয়াইট মানে শান্তভাবে মেনে নেওয়া উচিত। মানে অ্যাকচুয়ালি কোকসান ফল্ডারকে বোঝাতে চাইছে যা হয়েছে তুমি তোমার পাস্টটাকে ছেড়ে বেরিয়ে এসো, পাস্টটাকে ছেড়ে দাও, সামনে কী করে মুভ অন করবে সেদিকে ফোকাস করো, ঠিক আছে। বাট ফল্ডার সেটা ছেড়ে আসতে পারছে না, এটাই হচ্ছে বিষয়। তো বলছে আমাদের কি সেসব ভুলে গিয়ে শান্তভাবে সব কিছু মেনে নেওয়া উচিত, এবং শান্তভাবে মেনে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত, ঠিক আছে।
আই এম শিওর আই হ্যাভ অফেন হ্যাড ইউ ইন মাই প্রেয়ার, আমি নিশ্চিতভাবে বলছি যে আমি তোমার জন্য সবসময় প্রে করেছি, তোমার জন্য আমি মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। নাও, যেন সব কিছু তোমার জন্য, তোমার সঙ্গে যেন সব কিছু ভালো হয়, ঠিক আছে। নাও লিভ ইট টু মি, এখন এটা আমার উপরে ছেড়ে দাও। এই লিভ ইট টু মি, এই ইট বলতে এখানে সেই একটা পদ খালি আছে চাকরির জন্য, সেই পদের কথা বলছে, ঠিক আছে। আই উইল ইউজ মাই গামশন অ্যান্ড টেক দেম হোয়েন দে আর জলি। গামশন মিনস হচ্ছে কমন সেন্স, ঠিক আছে। গামশন এটা মানে হচ্ছে কমন সেন্স, বলছে আমি আমার মতো করে আমার কমন সেন্সটাকে আমি ব্যবহার করবো এবং আমি তাদের সঙ্গে বলবো তারা যখন জলি মিনস উল্লাস বা আনন্দে থাকবে। দেম বলতে এখানে ওয়াল্টার হাও অ্যান্ড জেমস হাও, তাদের সঙ্গে কি না সেই একটা কাজের কথা বলছিল, ঠিক আছে। একটা পদ ফাঁকা আছে, সেই পদে যাতে ফল্ডারকে নিয়োগ করা হয় সেটা সে তাদেরকে বলবে, তাই বলছে সেটা আমার উপরে ছেড়ে দাও। অ্যাজ হি স্পিক্স দ্য টু পার্টনার্স কাম ইন, যখন সে কথা বলছিল দুটো পার্টনার ওয়াল্টার হাও অ্যান্ড জেমস হাও আসলো। কোকসন রেদার কনসার্টেড বাট ট্রাইং টু পুট দেম অল অ্যাট ইজি, ঠিক আছে। ডিসকনসার্টেড মানে একটু বিভ্রান্ত হয়ে। ফল্ডার এখানে আছে, ফল্ডারের সঙ্গে ককসন কথা বলছে, ঠিক সেই মুহূর্তে দুজন আসলো, বাট তাদেরকে দেখে ককসন একটু আর বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু সব কিছু সে মানে শান্ত রাখার চেষ্টা করলো, ঠিক আছে। আই ডিডন্ট এক্সপেক্ট ইউ কোয়াইট সো সুন, আমি আশা করিনি আপনারা এত তাড়াতাড়ি চলে আসবেন, ঠিক আছে। আই হ্যাভ জাস্ট বিন হ্যাভিং এ টক উইথ দিস ইয়াং ম্যান, আমি এই সবে মাত্র এই ইয়াং ম্যান এসেছে, আমি এর সঙ্গে জাস্ট একটুখানি কথা বলছিলাম। আই থিঙ্ক ইউ উইল রিমেম্বার হিম, আমার মনে হয় আপনারা একে মনে রেখেছেন বা চিনতে পারছেন। জেমস উইথ আ গ্রেভ কিন লুক, গ্রেভ মিনস একটু গম্ভীরভাবে, কিন লুক মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিতে, ঠিক আছে, প্রখর দৃষ্টিতে ফল্ডারের দিকে চেয়ে দেখলো। কোয়াইট ওয়েল বলছে পুরোপুরি ভালোই মনে আছে। হাউ আর ইউ ফল্ডার, ফল্ডার কেমন আছো। ওয়াল্টার হোল্ডিং আউট হিজ হ্যান্ড অলমোস্ট টিমিডলি, একটু সংকুচিত হয়ে ওয়াল্টার হাও তার হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। টিমিডলি একটু সংকুচিত হয়ে, কেন সংকুচিত হয়ে, কারণ ফল্ডার এখন কিন্তু তাদের আগের মতো তাদের অফিসের স্টাফ নেই, সে এখন একটা জেল থেকে বেরিয়েছে, ঠিক আছে। তো যাই হোক তার গায়ে এখন একটা আসামির একটা দাগ আছে, তো যেহেতু এরা হচ্ছে লিগ্যাল জিনিস নিয়ে, এরা হচ্ছে আইনের রক্ষক ওয়াল্টার হাও জেমস হাও, আর সেখানে সে একটা কয়েদির সঙ্গে হাত মেলাচ্ছে, তাই সে একটু টিমিডলি মানে একটু সংকুচিত হয়ে হাতটা মেলালো, ঠিক আছে। ভেরি গ্ল্যাড টু সি ইউ এগেইন ফল্ডার তোমাকে আবার দেখতে পেয়ে বেশ ভালো লাগছে, আনন্দিত হলাম। ফল্ডার হু হ্যাজ রিকভার্ড হিজ সেলফ কন্ট্রোল, এবং ফল্ডার ইতিমধ্যে তার সেলফ কন্ট্রোলটাকে রিকভার করলো। সেলফ কন্ট্রোল বলতে দেখো এর আগে কিন্তু ফল্ডার একরকম অন্য দিকে চলে যাচ্ছিলো, সে যা তা কথা বলে যাচ্ছিলো, ঠিক আছে। তো সেটাকে সে একটা কন্ট্রোল করে নিল। টেক্স দ্য হ্যান্ড, তারপরে ওয়াল্টারের সঙ্গে হ্যান্ডশেক করলো। থ্যাংক ইউ স্যার। কোকসন জাস্ট এ ওয়ার্ড মিস্টার জেমস একটা কথা ছিল। টু ফল্ডার পয়েন্টিং টু দ্য ক্লার্কস অফিস, ক্লার্কের অফিসের দিকে পয়েন্ট করে কোকসন বললো, মানে ওই ক্লার্কের অফিসের দিকে ফল্ডারকে চলে যেতে বললো, ঠিক আছে। ইউ মাইট গো ইন দেয়ার আ মিনিট, বলছে ফল্ডার তুমি ওদিকে একটুখানি যাও, মানে ক্লার্কের অফিসের দিয়ে গিয়ে বসো, ঠিক আছে। ইউ নো ইউর ওয়ে, তুমি তো তোমার রাস্তাটি জানো, মানে ফল্ডার এখানে কাজ করেছে অনেকদিন, তো তুমি সব কিছু তোমার রাস্তাঘাট চেনাশোনা আছে, তুমি সেই ক্লার্কের অফিসের দিকে গিয়ে একটু বসো, আমরা একটু কথা বলবো। আওয়ার জুনিয়র উড নট বি কামিং দিস মর্নিং, মানে এখানে আরও একটা তাদের হচ্ছে জুনিয়র ক্লার্ক ছিল, ঠিক আছে। আবার জুনিয়র সে কী করছে, মানে যে কী বলছে ক্লার্কস অফিস, মানে যে জুনিয়র ক্লার্কটা আসেনি তার অফিসের দিকে ফল্ডারকে যেতে বলে, ঠিক আছে। আবার জুনিয়র উড নট বি কামিং দিস মর্নিং, আমাদের সেই জুনিয়র ক্লার্কটা আজকে আসেনি। হিজ ওয়াইফস জাস্ট হ্যাড আ লিটল ফ্যামিলি, মিনস হিজ ওয়াইফ ইজ ব্লেসড উইথ আ বেবি গার্ল অর বেবি বয়, ঠিক আছে, মানে তাদের একটা সন্তান হয়েছে, তো সেই জন্য সেই জুনিয়র ক্লার্কটা আজকে অফিসে আসেনি, তো তুমি তার ওখানে গিয়ে বসো। ফল্ডার গোজ আনসার্টেনলি আউট ইনটু দ্য ক্লার্কস অফিস। কোকসন কনফিডেন্সিয়ালি একটু গোপনভাবে, আই এম বাউন্ড টু টেল ইউ অল অ্যাবাউট ইট, আমি এটা আপনার সঙ্গে বলতে বাধ্য থাকবো। বাউন্ডস মিন ওবিডিয়েন্ট, বাধ্য থাকা, ঠিক আছে। হি ইজ কোয়াইট পেনিটেন্ট মানে হচ্ছে অনুতপ্ত, ঠিক আছে।
বলছে সে যে কাজটি করেছে সেটা নিয়ে অনেকটাই সে এখন অনুতপ্ত, বাট দেয়ার ইজ এ প্রেজুডিস এগেনস্ট হিম, কিন্তু তার উপরে একটা প্রেজুডিসও আছে, তার সম্পর্কে একটা প্রেজুডিস ঘোরাফেরা করছে যে সে জেল থেকে এসেছে তাই জন্য কিন্তু তার কোনো রকম কাজ ঠিকঠাক হচ্ছে না, এবং দু জায়গাতে কাজ পেলেও লোকে তাকে টর্চার করতো, মানে তাকে মেন্টালি টর্চার করতো, সেজন্য সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে। অ্যান্ড ইউ আর নট সিইং হিম টু অ্যাডভান্টেজ দিস মর্নিং, হি ইজ আন্ডার নারিশড মিনস ফোল্ডারের এখন দেখো মানে আমরা আগেই বলেছি সে কিন্তু পার্কে 3 রাত ছিল, মানে তার থাকার ব্যবস্থা নেই, ঠিকঠাক খাওয়ারও ব্যবস্থা নেই, তো সে এখন হচ্ছে আন্ডার নারিশ মানে হচ্ছে লালন পালন করে, এবং আন্ডার নারিশ মানে যার হচ্ছে লালন পালনের দরকার আছে, ঠিক আছে। তো এই যে সকালে সে এসে তাকে দেখলে আপনি বুঝতে পারতেন যে হি ইজ আন্ডার নারিশড, ঠিক আছে, তার এখন নারিশমেন্টের প্রয়োজন, ঠিক আছে। ইটস ভেরি ট্রাইং টু গো উইদাউট ইয়োর ডিনার, আমরা কী করি 3 বেলা খাই, ঠিক আছে, সকালবেলা, দুপুরবেলা এবং রাতে, নর্মাল মানুষ এটাই করে থাকে। তো এখানে ফলডারের ক্ষেত্রে মানে তার যে ঠিকঠাক একটা খাওয়ার ব্যবস্থা নেই সেটা এইভাবেই বুঝিয়ে দিচ্ছে কোকসান, বলছে ইটস ভেরি ট্রাইং টু গো উইদাউট ইয়োর ডিনার। আমরা তো রাতেরও খাবারও খাই, 3 বেলা খাই আমরা, কিন্তু আমাদের 3 বেলার থেকে যদি একটা বেলা মিস হয় তাহলে কিন্তু আমাদের মানে সাপোজ এখানে আমাদের যদি ডিনারের খাবারটাই মিস হয়, ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের পক্ষে একরকম মানে কি মানে একটা কষ্টের একটা ব্যাপার চলে আসে আমাদের মধ্যে না খেয়ে থাকলে, তাই না, এবং এটা কিন্তু খুব হার্ড একটা বিষয়, ঠিক আছে। তো সেটাই বলছে আপনি তো ডিনার, আমরা তো সবাই নর্মাল মানুষ ডিনারটাও রাত্রে করে থাকি, কিন্তু ফলডারের ক্ষেত্রে কিন্তু এখন তার সেই ব্যবস্থাটা তার জন্য এখন আর নেই, আমাদের ব্যবস্থাটা থাকলেও অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি যে এটা এখানে একটু ঘুরিয়ে বলছে, ঠিক আছে, বলছে ফলডারের কিন্তু এখন ঠিকঠাক খাওয়ারও ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা তো নেই, আমরা জানতে পেরেছি খাওয়ারও ব্যবস্থা নেই, তো আমাদের উচিত তার একটা কাজের ব্যবস্থা করে দেওয়া, ঠিক আছে। তারপরে দেখো জেমস, ইজ দ্যাট সো কোকসান, বলছে তাই নাকি কোকসান, তুমি কি বলছো এসব, ঠিক আছে। হি ইজ আন্ডার ভেরি, এই দেখো এটা হচ্ছে এই যে বলছে ইটস ভেরি ট্রাইং টু গো উইদাউট ইয়োর ডিনার মিনস হচ্ছে ইটস ভেরি হার্ড টু গো উইদাউট ইয়োর ডিনার, এরকম, ঠিক আছে, মানে রাতে আমরা যদি না খেয়ে থাকি সেটা একটা হার্ড বিষয় আমাদের জন্য, ঠিক আছে। জেমস, ইজ দ্যাট সো মিস্টার কোকসান, বলছে তাই নাকি মিস্টার কোকসান, যে কোকসান, আই ওয়ান্টেড টু আস্ক ইউ, হি হ্যাজ হ্যাড হিজ লেসন, আমি আপনাকে জানাতে চাই যে সে কিন্তু তার যে লেসন, সে তার যে মানে ওখানে সে যে বুঝতে পেরেছে যে সে ভুল করেছিল সেটা সে বুঝতে পেরেছে, ঠিক আছে। হি হ্যাজ হ্যাড হিজ লেসন, সে তার এইটা নিয়ে সে অনেক ভেবেছে এবং অনেক অনুতাপও সে করেছে এর জন্য, ঠিক আছে, বাট সে কিন্তু করেছিল একটা পরিস্থিতির চাপে পড়ে, সেটা একটু মনে করিয়ে দিল কোকসান। নাও অ্যাকচুয়ালি কোকসান চাইছে যে এখানে কাজটা ফলডারের হয়ে যাক, নাও উই অল নো অ্যাবাউট হিম, আমরা এখন তো তার সম্পর্কে সব কিছুই জানি, অ্যান্ড উই ওয়ান্ট আ ক্লার্ক, এবং আমাদের একজন ক্লার্কও প্রয়োজন, দেয়ার ইজ এ ইয়াং ফেলো অ্যাপ্লাইং, এবং একজন ইয়াং ম্যানও অ্যাপ্লাই করেছে সেই ক্লার্কের পদের জন্য, বাট আই এম কিপিং হিম ইন দ্য ইয়ার, কিন্তু আমি তাকে এখনও মানে ঝুলিয়ে রেখেছি, তাকে এখনও হ্যাঁ বা না কিছুই বলেনি, তাকে আমি এখনও ঝুলিয়ে রেখেছি, ঠিক আছে। জেমস, আর জেল বার্ড ইন দ্য অফিস, এটা জেল বার্ড হবে, ঠিক আছে, এটা হচ্ছে আর্কাইক ফর্ম অফ জেল, বলছে আর জেল বার্ড ইন দ্য অফিস, কোকসান, বলছি কোকসান আপনি বলতে চাইছেন যে একজন জেল ফেরত একজনকে আমি অফিসে রেখে দেবো, এরকম একটা লিগাল জায়গাতে আমরা এখানে লিগাল কাজকাম করে থাকি, এবং আমরাই এখানে সে একজন জেল ফেরত এক আসামিকে আমরা এখানে রেখে দেবো, আই ডোন্ট সি ইট, আই ডোন্ট লাইক ইট। ওয়াল্টার, এইবার দেখো ওয়াল্টার একটা কথা বলছে দ্য রোলিং অফ দ্য চ্যারিয়ট হুইলস অফ জাস্টিস, আই হ্যাভ নেভার গট দ্যাট আউট অফ মাই হেড, দ্য রোলিং অফ দ্য চ্যারিয়ট হুইলস অফ জাস্টিসের চাকা একবার ঘুরতে শুরু করলে সেটা সহজে থামে না, সব কিছু শেষ করে দিয়ে তারপরেই থামে। এই লাইনটা আমরা আগেও পেয়েছিলাম, কে বলেছিল এই লাইনটা, আমাদের ফলডারের হয়ে যে কেস লড়ছিল হেক্টর ফ্রম, সে বলেছিল, বলছে জাস্টিস নিয়মটা এমন একটা ব্যবস্থা একবার শুরু হলে সেটা কিন্তু সহজে থামে না। এই কথাটা হঠাৎ করে ওয়াল্টার হাউ কেন বলল, কারণ তার বলার কারণ হচ্ছে দেখো
মানে এই যে ফলডার যে দোষ করেছিল তার তো সাজা সে পেয়েছে, জেলে তার থাকতে হয়েছে, সেটা তো একরকম সাজা পেয়েছে। এইবার দেখো বলছে সে জেল থেকে বাইরে বেরিয়েও সে কিন্তু সাজাটি পাচ্ছে, তার কাজ চলে গেছে এবং সে কাজ পেলেও লোকে তাকে থাকতে দিচ্ছে না। তো একরকম এখানেও কিন্তু সে জেলের বাইরেও কিন্তু সাজা ভোগ করছে, ঠিক আছে। তাই কিন্তু এই লাইনটা তার মনে পড়ে গেল, হঠাৎ করে তার মনে হলো যে হ্যাঁ, ফ্রমের সেই লাইনটা সত্যিই, যে একবার জাস্টিসের চাকা ঘুরতে শুরু করলে এটা সহজে আর থামে না। তো ফলডারের ক্ষেত্রেও তাই হচ্ছে, সে কিন্তু তার যে দোষ করেছে তার সাজা সে পেয়েছে, বাট বাইরে এসেও সে কিন্তু সাজা পাচ্ছে, এই যে চাকরি পাচ্ছে না, ঠিক আছে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো, না পারলে অবশ্যই কমেন্ট করে বুঝিয়ে দেবো আরও ভালো করে। বলছে আই হ্যাভ নেভার গট দ্যাট আউট অফ মাই হেড, আমি এটা কখনোই আমার মাথা থেকে বার করিনি, আমার মনে আছে। জেমস, আই হ্যাভ নাথিং টু রিঅ্যাপ্রোচ মাইসেলফ উইথ ইন দিস অ্যাফেয়ার। বলছে এটা নিয়ে আমার কোনো কিন্তু রিঅ্যাপ্রোচ, এখানে মানে হচ্ছে মানে এটা নিয়ে আমার কোনো কিন্তু অনুতাপ নেই, যে ফলডার যেটা করেছে তার জন্য, যে ফলডার দোষ করেছে সে শাস্তি পেয়েছে, ব্যাস। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম অনুতাপ বা আমার কোনো দুঃখ বা আমার খারাপ লাগা এরকম কিছুই নেই, ঠিক আছে। হোয়াটস হ্যাজ বিন ডুইং সিন্স হি কেম আউট। বলছে যখন থেকে সে জেল থেকে ছাড়া পেয়েছে তারপর থেকে সে কী করছে। কোকসন, হি হ্যাজ হ্যাড ওয়ান অর টু প্লেসেস, সে একটা দুটো জায়গায় কাজ পেয়েছিল, বাট হি হ্যাজ নট কেপ্ট দেম, কিন্তু সে সেগুলোকে রাখতে পারেনি। হি ইজ সেন্সিটিভ কোয়াইট ন্যাচারাল, সে খুব সেন্সিটিভ এবং একদম ন্যাচারাল মানুষ। সেন্সিটিভ যারা হয় তাদের ক্ষেত্রে এরকমই হয়, তাকে একটা বাজে কথা বললেই তার গায়ে খুব লেগে যায়। তো ফলডারও সেন্সিটিভ, সো যেখানে সে কাজ পেয়েছিল সেখানে কাজ করতো, বাট লোকজন তাকে সেই তার পুরনো দিনের কথা ফরজারি করেছিল, জেল কেটেছে, এইসব মনে করিয়ে দিত, তো তার গায়ে লাগতো, সেজন্য সে কাজ কিন্তু ছেড়ে দিয়ে চলে এসেছিলো, সেটাই বলছে। সিমস টু ফ্যান্সি এভরিওয়ার ইজ ডাউন অন হিম, এবং ফলডার মনে করে যে সবাই তার উপর চড়াও হচ্ছে, পুরো সমাজ যেন তার উপর চড়াও হচ্ছে, পুরো সমাজ যেন তাকে ডাউন, সিমস টু ফ্যান্সি এভরিওয়ার ইজ ডাউন অন হিম, ফলডার যেন মনে করছে যে এই সমাজ, পুরো সমাজ ব্যবস্থা, সমাজের মানুষজন যেন আমাকে টেনে নিচে নামাতে চাইছে, তারা আমাকে উপরে উঠতে দিতে চায় না। জেমস, ব্যাড সাইন, বলছে এটা তো খুব একটা খারাপ সাইন। ডোন্ট লাইক দ্য ফেলো অ্যান্ড নেভার ডিড ফ্রম দ্য ফার্স্ট। ডোন্ট লাইক দ্য ফেলো মানে ফলডার, বলছে আমি এই ফলডারকে কিন্তু একদম পছন্দ করি না। নেভার ডিড ফ্রম দ্য ফার্স্ট, প্রথম থেকেও আমি তাকে পছন্দ করতাম না। কেন? উইক ক্যারেক্টার্স রিটেন অল ওভার হিম, বলছে সে যে একটা উইক ক্যারেক্টার, দুর্বল একটা ক্যারেক্টার, এটা তার মানে তার সমস্ত গায়ে লেখা আছে। মানে এই যে ফলডার সেই পাস্টটাকে ভুলতে পারছে না, তো এটা জেমসের কাছে একটা উইক ক্যারেক্টার, ঠিক আছে। জেমসের মতে যা পাস্ট যেটা হয়েছে সেটা হয়ে গেছে, ও নিয়ে আমার ভেবে লাভ নেই। তো এই যে ফলডার ভুলতে পারছি না, তো এটা জেমসের কাছে একটু খারাপ লাগলো, বলছে এটা একটা উইক ক্যারেক্টারের লক্ষণ। ওয়াল্টার, আই থিঙ্ক উই ও হিম আ লেগ আপ। ফলডার একটু ওয়াল্টার সিম্প্যাথেটিক, আমরা জানি ওয়াল্টার সিম্প্যাথেটিক, কোকসন সিম্প্যাথেটিক ফলডারের প্রতি। আরও একজন ছিল গভর্নর। তো কী বলছে আমার মনে হয় তাকে একটা কাজ দেওয়া উচিত, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে, আমরা তাকে যাতে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য আমরা করতে পারি, সেদিকে আমাদের একটু ভাবা উচিত, ঠিক আছে। জেমস, হি ব্রট ইট অল অন হিমসেলফ। দেখো জেমস কি বলছে, জেমস কিন্তু খুব স্ট্রিক্ট পারসন। বলছে ফলডার যেটা করেছে তার জন্য সে তো নিজেই দায়ী, সে নিজে মানে বিপদটাকে ডেকে এনেছিল। হি ব্রট অল অন হিমসেলফ, সে নিজের উপরেই এইগুলো ডেকে এনেছে, তার যে আজকের এই পরিস্থিতি তার জন্য সে নিজেই দায়ী। ওয়াল্টার এখানে আর একটা খুব সুন্দর কথা বলবে, যে ডক্ট্রিন অফ ফুল রেসপন্সিবিলিটি ডাজ নট কোয়াইট হোল্ড ইন দিস ডেজ। তখন এই কথাটা শুনে জেমস যে বলল যে ওটা করেছে এর জন্য একমাত্র সেই দায়ী, ওয়াল্টার এটা শুনে বলছে বাবা, মানে ফাদারকে বলছে এটা না আগের দিনে মানাতো, এখন এটা মানায় না। একজন যদি কেউ দোষ করে থাকে তার জন্য তো সে শুধুমাত্র নিজে দায়ী এমনটা না, সে তো নিজে দায়ী অবশ্যই, বাট তারপরেও আমাদের সমাজ ব্যবস্থা, আরও কিছু মানুষ, আমাদের এই যে জাস্টিস, এগুলোও কিন্তু তার জন্য দায়ী থাকে। এখানে অ্যাকচুয়ালি ওয়াল্টার কিন্তু একরকমভাবে তার নিজের বাবাকেও কিন্তু একরকম দোষী হিসেবে মানে ইনডাইরেক্টলি বলছে, ঠিক আছে। কারণ তার বাবা চাইলে তাকে একটুখানি ক্ষমা করতে পারতো, বাট সেটা সে করেনি। যেটা চাইলেও পারতো সেটাও করেনি। তো এদেরকে একটুখানি সে মানে
কাঠগড়াই কিন্তু তুলছে, ঠিক আছে। বলছে একজন দোষ করলে সে শুধুমাত্র দোষী, সেটা আগে হতো বাবা, এখন সেটা আর মানায় না। এখন সে যদি দোষ করে তার সঙ্গে কিছু আমাদের সমাজ ব্যবস্থাও কিন্তু দোষী থাকে। জেমস রাদার গ্রিমলি, একটু গম্ভীরভাবে, ইউ উইল ফাইন্ড ইট সেফার টু হোল্ড ইট ফর অল দ্যাট মাই বয়। বলছে মাই বয়, এটা ইট উইল বি বেটার, বলছে তুমি শুধুমাত্র ফল্টার বিষয়টি দেখছো কেন, তুমি সবাইকে নিয়ে বিচার করো না, তাহলে সেটা বেটার হবে, তাহলে সেটা বুঝতেও তোমার সুবিধা হবে। ওয়াল্টার ফর ওন সেলফ, খুব একটা দারুণ লাইন এখানে আরেকটা, বলছে ফর ওন সেলফ ইয়েস, নট ফর আদার পিপল, থ্যাঙ্কস। ফর ওয়ান সেলফ মানে কি, বলছে একজন দোষ করলে তার জন্য সে নিজেই দোষী হয়। ইয়েস, নট ফর আদার পিপল, কিন্তু সে তো নট ফর আদার পিপল, সে তো অন্য মানুষদের মানে সে এর জন্য তো অন্য মানুষদের সে কোনো ক্ষতি করছে না, সে দোষ করেছে, সে ভুগছে, ঠিক আছে। মানে বিষয়টা এরকম যে বলছে যখন নিজে অপরাধ করি, ঠিক আছে, যখন নিজে অপরাধ করি তার জন্য আরও অনেকেই দোষ দেয়, ঠিক আছে। যখন নিজে অপরাধ করি তার জন্য আরও অনেকেই দোষ দেয়, আর যখন সেই সমাজের কেউ অপরাধ করে তখন সে নিজে একাই দোষী, এরকম একটা বিষয়, ঠিক আছে। বলছে ফল্ডার দোষ করেছে ফর ওয়ান সেলফ, তার জন্য সে নিজেই দোষী, ইয়েস, নট ফর আদার পিপল, সে তো অন্যজনের কোনো করেনি, কিছু করেনি, ঠিক আছে। জেমস ওয়েল আই ডোন্ট ওয়ান্ট টু বি হার্ড, বলছে ঠিক আছে জেমস, আমি এই বিষয় নিয়ে আর বেশি হার্ড হতে চাই না, আমি বেশি তর্ক বিতর্কে আর যেতে চাই না, ঠিক আছে। কোকসন আই এম গ্ল্যাড টু হিয়ার ইউ সে দ্যাট, আমি এটা শুনে একটু খুশি হলাম। হি সিমস টু সি সামথিং স্প্রেডিং হিজ আর্মস রাউন্ড হিম, ইজন্ট আনহেলদি। হি সিমস টু সি সামথিং স্প্রেডিং হিজ আর্মস, ফল্ডার সেই ফল্ডার কিন্তু কোকসনকে বলেছিল যে তাকে যেন কোনো কিছু একটা সব কিছু যেন তাড়া করে বেড়ায়, ফল্ডারকে যেন তার চারিপাশে মানে মানুষজন তাকে এরকম বলছে তুই দোষ করেছিস, তুই জেল খেটেছিস, এরকম একটা বিষয় যেন এগুলো তাকে তাড়া করে বেড়ায়, সেটাই কোকসন ওদেরকে জানাচ্ছে। হি সিমস টু সি সামথিং, ফল্ডার মনে করে যে তার চারপাশে যেন কিছু একটা ঘটছে, কেউ তাকে তাড়া করছে, কিছু তাড়া করছে, ঠিক আছে। স্প্রেডিং হিজ আর্মস, তার আর্মসগুলো স্প্রেড করে এটা বললো রাউন্ড হিম, ইজন্ট হেলদি, এটা তার পক্ষে হেলদি নয়, বা কারোর পক্ষে এটা হেলদি নয়। জেমস হোয়াট অ্যাবাউট দ্যাট উম্যান হি ওয়াজ মিক্সড আপ উইথ, বলছে সেই মহিলার খবর কি যার সঙ্গে ফল্ডার রিলেশন ছিল। আই স সামওয়ান আনকমনলি লাইক হার আউটসাইড অ্যাজ উই কেম ইন, বলছে আমরা যখন বাইরে দিয়ে আসছিলাম তখন তার মতো কাউকে একটা যেন দেখলাম, মানে অ্যাকচুয়ালি ঠিকই দেখেছে, বাট 2 বছর হয়ে গেছে তো ঠিকঠাক চিনতে পারেনি, সে বাইরে দাঁড়িয়েছিল, রুথ হানিওয়েল তাকেই দেখেছে বাট ঠিকঠাক চিনতে পারেনি, তাই জিজ্ঞাসা করছে। কোকসন দ্যাট ওয়েল আই ক্যানট কিপ এনিথিং ফ্রম ইউ, আমি আপনার সঙ্গে কিছু লুকাতে চাই না। হি হ্যাজ মেট হার, ফল্ডার তার সঙ্গে দেখা করেছে। জেমস ইজ শি উইথ হার হাজব্যান্ড, সে কি তার হাজব্যান্ডের সঙ্গে আছে। কোকসন নো। জেমস ফল্ডার লিভিং উইথ হার আই সাপোজ, তাহলে ফল্ডার তার সঙ্গে মনে হয় থাকছে আমার মনে হয়। কোকসন ডেসপারেটলি ট্রাইং টু রিটেন দ্য নিউ ফাউন্ড জলিটি, এবং এই কথাটি শুনে ফল্ডার যেন একটু কোকসন যেন একটা জলিটি, একটা উল্লাস যেন খুঁজে পেল, মানে এরকম ভাবছে যে জেমস ফল্ডারের সম্পর্কে রুথের সঙ্গে এত কথা জিজ্ঞাসা করছে, তার মানে সে হয়তো ফল্ডারকে কাজে রাখতে পারে, ঠিক আছে। তাই কী করলো সে, ডেসপারেটলি ট্রাইং টু রিটেন দ্য নিউ ফাউন্ড জলিটি, সেই জলিটি যেটা খুঁজে পেলো সেটাকে সে ট্রাই টু রিটেন করতে মানে চেষ্টা করলো, ঠিক আছে, ধরে রাখতে চেষ্টা করলো। আই ডোন্ট নো দ্যাট অফ মাই ওন নলেজ, বলছে সেটা তো আমি জানি না এবং এটা আমার জানার বিষয় নয়, তাদের পার্সোনাল লাইফ, জাস্ট মিট করেছিল, আমার সঙ্গে বলেছে, আমি সেটাই জানি, এটুকুই, বাট তারা একসঙ্গে থাকে কি না, তার সঙ্গে হাজব্যান্ড ছিল কি না, আমি সেগুলো জানি না। ইট ইজ নট মাই বিজনেস, এটা আমার বিজনেস নয়। জেমস ইটস আওয়ার বিজনেস, বলছে হ্যাঁ এটা তোমার জন্য কোনো কিছু বিষয় নয়, বাট আমাদের এটা জানা উচিত। যদি ইফ উই আর গোয়িং টু এঙ্গেজ হিম, কোকসন বলছে কোকসন যদি আমরা তাকে আবার কাজে রাখতে চাই তাহলে আমাদের এগুলো জানা উচিত, কারণ একটা সম্পর্কে না জেনে আমরা কী করে তাকে কাজে রাখবো, তাই না। কোকসন রিলাক্টেন্টলি, একটু অনিচ্ছুকভাবে, আই ওয়ান্ট টু টেল ইউ পারহ্যাপস আই হ্যাভ হ্যাড দ্য পার্টি হিয়ার দিস মর্নিং, বলছে সেই পার্টি বলতে
রুথের কথাই বলছে, এর আগেও রুথকে পার্টি বলেছিল, প্রথম দিকে আমরা দেখেছিলাম। বলছে আজকে সকালে সেই পার্টিটা এসেছিল, মানে রুথ হানিওয়েল এসেছিল। জেমস, আই থট সো, আমি সেরকমই ভেবেছিলাম। টু ওয়াল্টার, তারপর ওয়াল্টার দিকে বলছে নো মাই ডিয়ার বয়, ইট উড নট ডু টু শ্যাডি অল টুগেদার। বলছে দেখো এই যে ফল্ডার রুথের সঙ্গে এখনও থাকছে, এটা কিন্তু কক্সনের খারাপ লেগেছে, বা তারা ফল্ডার রুথের দেখা হয়েছে, এটা কিন্তু জেমসের কিন্তু খারাপ লেগেছে, সে বিষয়টি ভালোভাবে মেনে নেয়নি। তাই বলছে ওয়াল্টারের দিকে ইশারা করে বলে টু ওয়াল্টার, নো মাই ডিয়ার বয়, ইটস ওন্ট ডু। বলছে না আমি না ওয়াল্টার, এটা করতে পারবো না, এটা করো না, মানে ফল্ডারকে রেখো না যা কাজে। টু শ্যাডি অল টুগেদার, শ্যাডি মিনস হচ্ছে একটা কুখ্যাত একটা ব্যাপার। বলছে এটা একরকম একটা কুখ্যাত ব্যাপার, সে এখনও সেই মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছে এবং তাদের বিবাহ হয়েছে কি না, ঠিক আছে, সেসব কিছু জানা নেই শোনা নেই, এখনও তারা একসঙ্গে দেখা করছে থাকছে, তো এটা তার কাছে একরকম খারাপ লাগলো। তাই বলছে টু শ্যাডি অল টুগেদার, এটা একটা কুখ্যাত ব্যাপার, তো ফল্ডারকে একরকম না রাখাই বেটার হবে। কোকসন, দ্য টু থিংস টুগেদার মেক ইট ভেরি অকার্ড ফর ইউ, আই সি দ্যাট। কক্সন বলছে আমার মনে হয় দুটো জিনিস আপনাকে আটকাচ্ছে ফল্ডারকে কাজে রাখার জন্য, ঠিক আছে, কোন দুটো জিনিস সেখানে বলা নেই, বাট আমরা ধরে নিতে পারি এই দুটো জিনিস, যে সে এখনও রুথের সঙ্গে থাকছে, তো রুথ একটা কারণ, আর দ্বিতীয়ত সে যে ফর্জারি করেছিল সে একটা কারণ হতে পারে, ঠিক আছে। ওয়াল্টার টেন্টেটিভলি, সম্ভবত আই ডোন্ট কোয়াইট নো হোয়াট উই হ্যাভ টু ডু উইথ হিজ প্রাইভেট লাইফ। ওয়াল্টার দেখো ফল্ডারের পক্ষেই একরকম কথা বলছে আমি তো কিছুই বুঝতেই পারছি না যে তার প্রাইভেট লাইফ সম্পর্কে আমাদের জেনে কী হবে, ঠিক আছে। আই ডোন্ট কোয়াইট নো হোয়াট উই হ্যাভ টু ডু উইথ হিজ প্রাইভেট লাইফ। জেমস, নো হি মাস্ট মেক আ ক্লিন শিট অফ ইট অর হি কান্ট কাম হিয়ার। জেমস তখন বলছে না আমরা যাকে কাজে রাখবো তার সম্পর্কে আমরা জানবো না, এটা হয় নাকি? আমাদের কি দরকার হয়? উই মাস্ট মেক এ ক্লিন শিট অফ ইট, হি মাস্ট মেক এ ক্লিন শিট অফ ইট, মানে ক্লিন শিট মানে হচ্ছে দেখবে বলে না তোর ক্লিন শিট হয়ে গেছে, ছাড়া পেয়ে যাবে, মানে তার একটা রেকর্ড, একটা ভালো রেকর্ড অবশ্যই আমাদেরকে চাই, ঠিক আছে, তার ভালো রেকর্ড আমাদের জানা উচিত, তার রেকর্ডটা আমাদের জানা উচিত, একজনকে কাজে রাখবো তার রেকর্ডটা না জানলে হয়। তাই বলছে একজনের উচিত যে তার ক্লিন শিটটা যেন সবসময় ঠিকঠাক থাকে, অর হি ক্যানট কাম হিয়ার, আদারওয়াইজ ফল্ডার উইল নট বি এবল টু গেট দ্য জব, ঠিক আছে। ওয়াল্টার, পুয়ার ডেভিল। কোকসন, উইল ইউ হ্যাভ হিম ইন, বলছে মানে এখানে বলছে ফল্ডারকে কি ডাকবো, এখানে ডাকবো, ভিতরে ডাকবো। অ্যান্ড অ্যাজ জেমস নডস, জেমস মাথা নাড়লো, মানে সম্মতি জানালো। আই থিঙ্ক আই ক্যান গেট হিম টু সি রিজন, বলছে ঠিক আছে, মানে ফল্ডারকে ডাকার জন্য সে সম্মতি চাইলো, বাট জেমস সম্মতি দিল এবং তারপরে বলছে আই থিঙ্ক আই ক্যান গেট হিম টু সি রিজন, আমার মনে হয় যে আমি তাকে কিছু রিজন দেখাতে পারবো, যে কাজ করার জন্য অ্যাকচুয়ালি কী রিজনগুলো আমাদেরকে মানতে হবে, আমাদেরকে তাকে দেখাতে পারবো যে রুথের সঙ্গে তার মেলামেশাটা একরকম ছেড়ে দিলেই বেটার হবে, এরকম কিছু রিজন, ঠিক আছে। জেমস গ্রিমলি, আবার একটু গ্রিমলি মানে হচ্ছে আগেও বলেছি একটু মানে রেগে বা কি বলে, মানে একটুখানি রেগে মতো গিয়ে বা কঠোরভাবে, ঠিক আছে। ইউ ক্যান লিভ দ্যাট টু মি, কক্সন বলছে কোকসন তুমি এটা আমার উপরেই ছেড়ে দাও। ওয়াল্টার, মানে কক্সন বলছিল যে ফল্ডারকে ডাকি, তারপরে আমি তার সঙ্গে ঠিকঠাক কথা বলে দেখি, সে আমাদের যেসবগুলো আমরা কিছু বলবো, যেগুলো আমাদের অফিসের ক্ষেত্রে ঠিকঠাক সেরকম কিছু বলবো, বাট সেই রাজি হয় কিনা, এরকম একটা বিষয়। তো জেমস হাউ বলছে ঠিক আছে কক্সন, ও চাপ তোমার নিতে হয় না, তুমি আমার উপর ছেড়ে দাও, যা বলার আমিই বলবো। ওয়াল্টার টু জেমসের দিকে ইশারা করে বললো, মানে জেমসকে বললো ইন এ লো ভয়েস হোয়াইল কক্সন ইজ সামনিং ফল্ডার, লো ভয়েসে কিছু একটা বলছে এবং সেই টাইমে কক্সন ইজ সামনিং, ঠিক আছে, সামনিং মানে হচ্ছে তলব করা বা ডেকে পাঠানো, মানে ফল্ডারকে ডেকে পাঠালো। হিজ হোল ফিউচার মে ডিপেন্ড অন হোয়াট উই ডু ড্যাড, বলছে ড্যাড আমরা এখন যেটা করবো এটার উপরেই তার হোল ফিউচারটা কিন্তু নির্ভর করছে, দাঁড়িয়ে আছে, আমরা তাকে যদি কাজ দিই তাহলে সেই যাত্রায় বেঁচে যাবে, বাট যদি না দিই তাহলে কিন্তু সে বাইরে কোথাও কাজ ঠিকঠাক করতেও পারবে না, তার পুরো ফিউচারটাই কিন্তু রুইন হয়ে যাবে।
তারপরে দেখো ফল্ডার কামস ইন, হি হ্যাজ পুলড হিমসেলফ টুগেদার। ফল্ডার ভিতরে আসলো এবং হি হ্যাজ পুলড হিমসেলফ টুগেদার মানে সে যেন নিজেকে টেনে হাঁচড়ে নিয়ে আসছে, ঠিক আছে। একরকম মানে তার যে জরাজীর্ণ অবস্থা এবং তার আসার ঠিক সামর্থ্যও নেই এরকম বোঝাচ্ছে, তাই বলছে হি হ্যাজ পুলড হিমসেলফ, সে নিজেকে যেন টেনে, পুল মানে টানা, ঠিক আছে, টেনে নিয়ে আসছে টুগেদার। অ্যান্ড প্রেজেন্টস আর স্টেডি ফ্রন্ট, এবং প্রেজেন্টস উপস্থাপন করলো স্টেডি ফ্রন্ট, একটা মানে স্টেডি একটা ফ্রন্ট সে প্রেজেন্ট করলো। তার মানে সে এটা করে এটা বোঝাতে চাইলো যে আমি কাজের জন্য একেবারে রেডি, ঠিক আছে। তার কিন্তু অবস্থা এখন খারাপ, গায়ে পোশাক ঠিকঠাক নেই, জরাজীর্ণ অবস্থা, তো সেগুলো সে লুকানোর চেষ্টা করলো, তাই বলছে হি প্রেজেন্টস এ স্টেডি ফ্রন্ট। জেমস, নাও লুক হিয়ার ফল্ডার শোনো, মাই সান অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যানাদার চান্স, আমরা দুজনে তোমাকে আর একটা চান্স দিতে চাই, বাট দেয়ার আর টু থিংস আই মাস্ট টু সে ইউ, বাট দুটো জিনিস আমার তোমাকে বলা দরকার, এবং তুমি যদি সেগুলো করতে পারো তাহলে তোমার এখানে কাজটি হয়ে যাবে। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম জিনিসটা, ইটস নো গুড কামিং হিয়ার এজ আ ভিকটিম। বলছে প্রথম সত্যটা হলো যে তুমি এখানে একজন ভিকটিম হিসাবে আসতে পারবে না। তুমি এই যে নিজেকে বারবার দোষারোপ করছো যে আমি একজন কয়েদি, তোমার এই যে ফ্রাস্ট্রেশন, তোমার এই যে তুমি নিজেকে বলছো ক্রিমিনাল এবং তুমি ভাবছো যে আমি একজন ক্রিমিনাল, আমি বলছে এই হিসেবে যদি তুমি আসো তাহলে তোমার এখানে কাজ হবে না, তোমার এগুলিকে ভুলে চলে আসতে হবে, তোমার পাস্টটাকে ভুলতে হবে, ঠিক আছে, কারণ এগুলি তুমি মনে রাখলে তুমি ঠিকঠাক কাজ করতে পারবে না, তো এগুলো তোমাকে ভুলতে হবে। বলছে ইটস নট গুড কামিং হিয়ার অ্যাজ এ ভিকটিম, তুমি যদি ভিকটিম হিসেবে এখানে আসো তাহলে হবে না, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি নোশন দ্যাট ইউ হ্যাভ বিন আনজাস্টলি ট্রিটেড, গেট রিড অফ ইট, এবং তুমি যদি মনে করো যে তোমাকে আনজাস্টলি মানে হচ্ছে তোমাকে আনজাস্টলি ট্রিটেড, মানে তোমার যদি এরকম মনে হয় যে তোমার শাস্তি পাওয়াটা উচিত হয়নি, ঠিক আছে, আনজাস্টলি তোমাকে শাস্তি দেওয়া হয়েছে, এরকমটা যদি তোমার মনে হয় তাহলে গেট রিড অফ ইট, তাহলে এগুলির থেকে তুমি বেরিয়ে এসো। রিড অফ ইট মানে কোনো কিছু ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, বলছে তাহলে তোমার সেই ধারণাটা পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে, তোমার মধ্যে সেই ধারণাটা রাখলে চলবে না, ঠিক আছে। ইউ ক্যান প্লে ফার্স্ট অ্যান্ড লুজ উইথ মোরালিটি অ্যান্ড হোপ টু গো স্কট ফ্রি। এখানে দেখো স্কট ফ্রি একটা ওয়ার্ড আছে, স্কট ফ্রি মানে হচ্ছে ফ্রি ফ্রম পানিশমেন্ট, ঠিক আছে। কি বলছে এখানে, বলছে ইউ ক্যানট প্লে ফার্স্ট অ্যান্ড লুজ উইথ মোরালিটি। এই যে মোরালিটি বিষয়টা আছে এটার সঙ্গে কি তুমি মোরালিটির সঙ্গে কোনো রকম ছেলেখেলা করতে পারবে না, এবং কোনো রকম তাড়াহুড়ো করে মানে যে কাজ করলে যে মোরালিটি নষ্ট হয় সেই তাড়াহুড়ো তোমার মধ্যে থাকলে চলবে না, এবং এক কথায় যে মোরালিটির সঙ্গে তোমাকে ছেলেখেলা করলে চলবে না, ঠিক আছে। অ্যান্ড হোপ টু গো স্কট ফ্রি, অ্যান্ড তোমাকে ফ্রি ফ্রম পানিশমেন্ট, তোমাকে মানে তুমি এমন কোনো কাজ করবে না যাতে তোমাকে আবার পানিশ করতে হয়, আবার পানিশমেন্ট তোমাকে দিতে হয়, সেই রকম কাজ থেকে বিরত থাকবে, তার মানে কি ফ্রি ফ্রম পানিশমেন্ট, ঠিক আছে। ইফ সোসাইটি ডিড নট টেক কেয়ার অফ ইটসেলফ নোবডি উড, যদি সোসাইটি এটার যদি টেক কেয়ার না করে, মানে আমরা হচ্ছে সামাজিক জীব, মানুষ মানে সমাজ, এবং সমাজের মানুষ হচ্ছে সামাজিক জীব, তো বলছে ইফ সোসাইটি ডিড নট টেক কেয়ার অফ ইটসেলফ, যদি সমাজ যদি এটা টেক কেয়ার না করে, নোবডি উড, কেউ করবে না, ঠিক আছে, দেন সুনার ইউ রিয়েলাইজ দ্যাট দ্য বেটার, এবং এটা তুমি যদি সহজেই বুঝতে পারো এবং মেনে নিতে পারো সেটাই বেটার হবে, ঠিক আছে। এখানেই শেষ করব আমরা আমাদের আজকের ভিডিও। এটা আমাদের 21 নম্বর পার্ট হয়ে গেল, আর 3টে হয়তো পার্ট হবে, তারপরে আমাদের এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও।